আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ সন্ধ্যা থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলায় এবং সিলেট ও ঢাকা বিভাগের দু একটি জেলা বা অঞ্চলে অস্থায়ীভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও দুই বাংলার বিভিন্ন জেলায় দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিকে আগামী বৃহস্পতিবার সকাল থেকে সারা বাংলায় 3 দিন প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। আজ 14 এপ্রিল সোমবার ও আগামীকাল 15 এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত কিংবা শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত। জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো ভিউয়ার্স, প্রথমেই চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার পর থেকে আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একাধিক জেলাসহ বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের একের অধিক জেলাতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আপনার ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, পাঁচবিবি, বালুরঘাট, পত্নীতলা, পরশা, আক্কেলপুর, শিবগঞ্জ, আলমদিঘি, গুমাস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, সিংড়া, তারপর রয়েছে পুঠিয়া, রাজশাহী, লালপুর রয়েছে, দিক থেকে ভেড়ামারা রয়েছে, আলমডাঙ্গা, মেহেরপুর। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিক থেকে আরও দেখতে পাচ্ছি যে আপনার রাজশাহী, তারপর রয়েছে আপনার পাবনা, আলমডাঙ্গা, দামোহুদা, কোচ্ছেদপুর, যশোর বিভাগেরও একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগের একের অধিক জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সাথে পশ্চিমবঙ্গের মালদা, শিবগঞ্জ, পূর্ণিয়া, কারণদিঘি, কিষানগঞ্জ, ভাগলপুর, তারপর হচ্ছে গোদ্দা, রয়েছে ধুলিয়ান, নলহাটি, দুমকা, দেওঘর, সিউড়ি, কাটুয়া, মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, তারপর রয়েছে আপনার দুর্গাপুর, বাঁকুড়া, আপনার রয়েছে চন্দননগর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সাথে আপনার এসব অঞ্চলে দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ আপনার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টি কিংবা আপনার দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের আপনার ময়মনসিংহ, সিলেট, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন মানিকছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, তারপর হচ্ছে পাঁচছড়ি, চেঙ্গি, সাজেক সহ আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার আরও দেখতে পাচ্ছি যে আপনার বেলুনিয়া, তারপর হচ্ছে ছাগলনাইয়া, ফেনী এসব অঞ্চলেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি আপনার আজ সন্ধ্যার পর থেকে মাঝরাত্রের পর্যন্ত আপডেটটি দেখি তাহলে আবার দেখতে পাচ্ছি যে রাত্র 8টা কিংবা 9টার পর থেকেই রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, খুলনা এবং রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগের একের অধিক জেলাতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে। তার মধ্যে রাজশাহী, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজীবপুর, রংপুর, দিনাজপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপর হচ্ছে কিশোরগঞ্জ রয়েছে, দিক থেকে আপনার কাপাসিয়া, নরসিংদী, লাকখাই, ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, ঢাকা, নাগরপুর, পাবনা রয়েছে, শৈলকুপা, মেহেরপুর, তারপর রয়েছে ফরিদপুর, এদিক থেকে রয়েছে যশোর, লোহাগাড়া, তারপর রয়েছে আপনার নড়াইল, কোচ্ছেদপুর, দামোহুদা রয়েছে, সাতক্ষীরা, অভয়নগর, খুলনা, গোবিন্দনাথপুর, টঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মংলা, শ্যামনগর, শ্রীকান্তপুর সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকছে। এছাড়াও আরও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, হোমনা, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, গৌরনদী, দিক থেকে রয়েছে আপনার কুমিল্লা জেলার হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, লাকসাম, চৌদ্দগ্রাম, ফেনী, বেলুনিয়া, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া রয়েছে, দিক থেকে রয়েছে বিনতি, আকবপুর, নবীনগর, বাঞ্ছারামপুর, আড়াইহাজার, রূপগঞ্জ, কালীগঞ্জ, ভৈরব বাজার, মাধবপুর, নাসিমনগর,
অষ্টগ্রাম, নিকলি, তারপর হচ্ছে লাক্ষাই, দেখতে পাচ্ছেন যে সৃষ্টিগঞ্জ, হবিগঞ্জ, তারপর হচ্ছে বানিয়াচং, নবীগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, বালুকা, ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, নলিতাবাড়ী, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, বনস্টিল এবং বালুকা সহ একের অধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগ সহ আপনার রংপুর ও চট্টগ্রাম বিভাগেরও একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও যদি আমি মাঝরাতের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি আবারও আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ বরিশাল বিভাগ সহ আপনার চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দক্ষিণ অঞ্চলের কলাপাড়া, মঠবাড়িয়া, তারপর হচ্ছে পাথরহাটা, মির্জাগঞ্জ, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, লালমোহন, বুরহানুদ্দিন, তারপর হচ্ছে ভোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর, বাগেরহাট, মংলা, টুঙ্গিপাড়া, গৌরনদী। এদিক থেকে রয়েছে আপনার মাদারীপুর, গোবিন্দনাথপুর, মকসুদপুর, শিবচর, মুন্সীগঞ্জ, দোহার, ফরিদপুর, হাজীগঞ্জ, চৌমোহনী, লাকসাম, ছাগলনাইয়া, বেলুনিয়া, মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, তারপর হচ্ছে রাঙ্গামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক, তাছাড়াও আপনার কুমিল্লা, তারপর হচ্ছে আপনার চৌদ্দগ্রাম, রয়েছে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, নরসিংদী, ঢাকা, কাপাসিয়া, কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, রয়েছে কিশোরগঞ্জ, তাছাড়াও আপনার ইটনাক, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, রয়েছে বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, তারপর হচ্ছে চরখাই, সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, সাতকবাজার, বিশম্বাপুর, কেন্দুয়া, নেত্রকোনা, ভাগমারা, ফুলপুর, ময়মনসিংহ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ কোথাও কোথাও বজ্র বৃষ্টিপাত থেকে আপনার শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোরে হওয়া কিংবা কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগ সহ রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে এই সময়টাতে আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে এদিক থেকে আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিংবা আপনার বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার ত্রিপুরা ও মিজোরামেরও একাধিক অঞ্চলে আপনি দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি আপনার মাঝরাত্র থেকে মঙ্গলবার দিন ভোর পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মঙ্গলবার দিন ভোরবেলাতে চট্টগ্রাম বিভাগের একের অধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়া পর্যন্ত সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলে আপনার দমকা হাওয়া থেকে শুরু করে কালবৈশাখী ঝড় কিংবা আপনার প্রচণ্ড বজ্র বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন মহেশখালী, আপনার টেকনাফ, চকারিয়া, থানচি, কুতুবদিয়া, সাতকানিয়া, রংছড়ি, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, ফটিকাছড়ি উপজেলা, মানিকছড়ি সহ আপনার খাগড়াছড়ি, রাঙ্গামাটি, দিঘিনালা, সাজেক সহ একাধিক জেলাতে এবং একাধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ঢাকা বিভাগ সহ আপনার ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। একই সাথে পুরো বাংলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া আপনার মঙ্গলবার দিন আপনার সকালের পরে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল 7টার পর থেকে মোটামুটি আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার রয়েছে এবং দুপুরের পর থেকে রাজশাহী বিভাগ সহ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আবারও আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এবং আমি যদি আপনার মঙ্গলবার দিন বিকেলের পরে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে আপনার খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট সহ আপনার একাধিক অঞ্চল এবং এদিক থেকে আপনার উত্তরবঙ্গের রংপুর বিভাগের তেঁতুলিয়া, পঞ্চগড়, ভোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ সহ আপনার জলঢাকা এবং একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও আমি যদি আপনার সন্ধ্যার পরে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে আপনার রংপুর বিভাগের একাধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দক্ষিণবঙ্গেরও একাধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।